এই বাজেট যেটা দেওয়া হয়েছে এখানে দুর্নীতি না হওয়ার বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং কারাপশন রোধ করাটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু সরকার এমন কোনো নীতিমালা বা গাইডলাইন দিতে পারে নাই যাতে করে এখানে কোনো করাপশন হবে না, এবং করাপশন করতে গেলে তারা কী ধরনের মেজার নেবে সে বিষয়ে কোনো বক্তব্য এখানে ওইভাবে আসে নাই, সেটা আমরা দেখছি। কিছু নিউ ডাইমেনশনকে এখানে নিয়ে আসা হয়েছে, যেসব ব্যাপারে বাংলাদেশের কোনো অভিজ্ঞতা পূর্বে ছিল না। সুতরাং এগুলোর ইমপ্লিমেন্টেশনের ক্রাইটেরিয়া কী হয় সেই বিষয়টিও দেখা আছে আমরা মনে করি। তো সবটা মিলিয়ে আমরা মনে করি যে কারাপশন রোধ করার একটা বিষয় ফাইনালি এখানে ইনক্লুড থাকা উচিত, যাতে করে যতটুকুই বাজেট আমরা আহরণ করতে পারি ততটুকুই যেন মাঠে গিয়ে এটা কার্যকর হয় এবং সেই প্রজেক্ট বাস্তবায়নটা কাজে লাগে। আর একটা হচ্ছে যে বিদেশি ঋণের উপরে নির্ভরশীলতা অনেক বেশি। তো আপনারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, IMF যারা ছিল তারা কিন্তু লোন রিলিজ করতে চাচ্ছে না আগেরগুলো, কারণ তারা সন্দিহান যে গুণগত কোনো পরিবর্তন আদৌ এখানে আসবে কিনা। এবং যেটা আমরা লক্ষণ দেখছি কয়েক মাসের ভিতরে যে আসলে দুর্নীতি আগের চেয়ে কমছে এটা বলা যাচ্ছে না, বরং মানুষ চাঁদাবাজির ব্যাপারে এটা বলছে আগে 10 টাকা যেটা ছিল এখন সেখানে 30 টাকা দিতে হয়, 20 টাকা দিতে হয়। তো এগুলো আর দি মেজর ইস্যু, যে আপনি থিওরিটিক্যালি একটা কিছু বলা আর প্র্যাকটিক্যালি সেটার ইমপ্লিমেন্ট করা, দুটার যে গ্যাপটা আছে এটাকে তারা কীভাবে হ্যান্ডেল করবে সেই বিষয়টা এখানে ইম্পর্টেন্ট। জামাত ইসলামী তার প্রস্তাবনায় প্রক্সি বাজেটের প্রস্তাবনায় আপনারা দেখে লক্ষ্য করছে নিশ্চয়ই যে আমরা ফিসক্যাল ইয়ারটাকে আমরা জানুয়ারি থেকে ক্যালেন্ডার ইয়ারের সাথে সামঞ্জস্য রেখেই আমরা করতে চেয়েছিলাম। ওই তো ক্যালেন্ডার ইয়ারের সাথে ফিসক্যাল ইয়ারটাকে ক্যালেন্ডার ইয়ারের সাথে করসপন্ড করার জন্য আমরা এবার নতুন প্রস্তাব দিয়েছি। এর পিছনে দুটা বেসিক কারণ। এক নম্বর কারণ হচ্ছে যে জুন টু জুলাই করলে আমাদের দেশে এখনও এখানে 2-3 মাস বর্ষাকাল থাকে, আর লাস্টে যখন টাকা খরচ করতে পারে না শেষে এসে কতগুলো ইমপ্লিমেন্ট জবরদস্তি করতে গিয়ে দেখা গেল যে আলটিমেটলি খুব কম টাকাই ডেভেলপমেন্টে খরচ হয়, বাকিটা বৃষ্টিতে ভিজে যায়, আমাদের অপচয় হয় বা দুর্নীতির ভিতরে চলে যায়। জামাত এই জন্যে এইটা ফিসক্যাল ইয়ার আর ক্যালেন্ডার ইয়ারকে একসাথে করেই নতুন টাইমিং করার যে প্রস্তাব দিয়েছে আমরা মনে করি এটা যথার্থ, এবং এই সরকার সেটাকে গ্রহণ করেই আগামী বাজেটকে আমরা সেভাবে এগিয়ে নিয়ে যাব বলে আমরা মনে করি।